হাই ফ্রেন্ডস, টেকনিক্যাল স্টাডিজে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটা নতুন নিউজ দেখতে পেলাম। এটা আমরা আমাদের ফেসবুক পেজে আপডেট করেছিলাম যে আরআরবি গ্রুপ ডির একটা নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে। ঠিক আছে, আরআরবি গ্রুপ ডি, এটাকে গ্রুপ ডি বলে লেখা নেই, ওখানে লেখা আছে লেভেল 1। এটাকে লেভেল 1-এর জব বলা হয়। ঠিক আছে, তো আরআরবি গ্রুপ ডির একটা ভ্যাকেন্সি আসতে চলেছে। নিয়ার অ্যাবাউট যেটা ভ্যাকেন্সি ওখানে দিয়েছে 32,000-এর কাছাকাছি দিয়েছে। ঠিক আছে, 32,000-এর কাছাকাছি দিয়েছে। তো যাই হোক, সেটা নোটিফিকেশানটা আসতে চলেছে। তো আজকে একটা নতুন অঙ্ক নিয়ে এলাম। এই অঙ্কটা আমরা এরকম অঙ্ক এটা ফার্স্ট করাচ্ছি। এটা হচ্ছে সাধারণ সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, সাধারণ ব্যাজ এবং চক্রবৃদ্ধি ব্যাজ যেটাকে আমরা বলি, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, সিআই অ্যান্ড এসআই এটাকে বলা হয়, সিআই অ্যান্ড এসআই, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এই যে অঙ্কটা আছে এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টেরই অঙ্ক, কিন্তু অঙ্কটা যেটা আছে এটা এসেছিল এসএসসি সিএইচএসএল এসেছিল, এটা সিএইচএসএল। ঠিক আছে, 2022 এসএসসি সিএইচএসএল 2022 এসেছিল। অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে কোনো একটি রাশি সাধারণ সুদে 8 বছরের দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে সেই সাধারণ সুদে 25,000 টাকা কত বছরে 1 লাখ টাকা হয়ে যাবে। এই অঙ্কটাকে আমরা কোনো কিছু ক্যালকুলেশন করবো না, একদম সিম্পলভাবে অঙ্কটা করবো, একদম সিম্পল। ঠিক আছে, একদম সিম্পল। তো দেখা যাক অঙ্কটা কিভাবে করবো। বলে যে 8 বছরের দ্বিগুণ হয়, তাহলে 25,000 টাকাটা 1 লাখ টাকা হবে। তাহলে 25,000টা 1 লাখ মানে কত হচ্ছে? 4 গুণ হচ্ছে। তাহলে আমি লিখতে পারি আমি যে ফার্স্টে যে টাকাটা আছে, যে রাশিটা আছে, সেটা আমি ধরে নিলাম পি। তাহলে এটা দ্বিগুণ হচ্ছে কখন? দ্বিগুণ হচ্ছে 2p হচ্ছে কখন? 8 বছরে। 2p হচ্ছে 8 বছরে। আচ্ছা, আর তাহলে বলছি পি থেকে 4p হবে। এটা হচ্ছে 2p, তাহলে এটা 25,000টা 1 লাখ যদি হয় তাহলে সেটা হচ্ছে 4p। তাহলে 4p হতে বলছি কত বছর সময় লাগবে। আচ্ছা, এখানে 2p কথাটার মানে কি? দ্বিগুণ কথাটার মানে কি? দ্বিগুণ কথাটার মানে হচ্ছে p প্লাস p। তাহলে পিটা হচ্ছে তো আমার অরিজিনাল, যেটা আমাদের মূলধন। তাহলে আমার p বাড়ছে, তাহলে p তো আছে, তার সাথে আমার p বাড়ছে। তাহলে pটা কততে বাড়ছে? 8 বছরে। তাহলে পিটা বাড়ছে আমার, মানে মনে করুন আমি যদি এখানে 100 টাকা যদি ইনভেস্ট করলাম, 100 টাকা যদি আমি মানে সাধারণ সুদে আমি বলছি 100 টাকাটা 200 টাকা হচ্ছে, তাহলে এই 100 টাকা তো ছিলই আমার, তাহলে আরো বেড়ে পরে 100 টাকা হলো। তাহলে সেই 100 টাকাটা বেড়ে আরো 100 টাকা হলো, নিয়ে 200 টাকা হলো। তাহলে 100 টাকাটা হলো কত বছরে? 8 বছরে। তাহলে বলছে, আমি এটা বোঝানোর জন্য বলছি, 100 টাকাটা যদি 400 টাকা বলছে কত বছরে হবে? অপশন এখানে দিয়েছে 16, 32, 24, 28। এটা অনেকেই ভুল করে পরে 16 করে দেয়, কিন্তু 16 হবে না। কেন হবে না? কারণ পিটা 4p হচ্ছে, তাহলে এটা বাড়ছে কত? পি বাড়ছে, পি বেড়ে পরে 2p হচ্ছে। তাহলে এখানে পি থেকে 4p বেড়ে, পি থেকে বেড়ে 4p হচ্ছে, তাহলে কত বাড়ছে? 3p বাড়ছে, 3p বাড়ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে পি বাড়তে সময় লাগছে 8 বছর, তাহলে 3p বাড়তে আমার কত সময় লাগবে? 8 × 3, 24 বছর। বাস অ্যান্সার হচ্ছে সি। এই অঙ্কটাকে এত বড় করার কোনো কিছু নেই, এই জিনিসটা হচ্ছে একদম এখানে সোজা হবে। পি বেড়ে হচ্ছে 2p, ঠিক আছে, এখানে পি বেড়ে হচ্ছে 4p। তাহলে পি বেড়ে যখন 2p হচ্ছে তাহলে শুধু পি বাড়ছে, আর পি বেড়ে যখন 4p হচ্ছে তখন শুধুমাত্র 3p বাড়ছে। ঠিক আছে, তাহলে পি বাড়তে যদি 8 বছর সময় লাগে, তাহলে 3p বাড়তে কত সময় লাগে? 8 × 3, 24 বছর। বাস অ্যান্সার শেষ। থ্যাংক ইউ। আবার এরকম আমরা নতুন ভিডিও নিয়ে আসছি, এরকম আরো অনেক শর্ট ট্রিক্স। এটা এই অঙ্কটা হচ্ছে মানে একদম শর্ট ট্রিক্স। এই অঙ্কটাকে আমরা 30 সেকেন্ড 40 সেকেন্ডে অঙ্কটাকে কমপ্লিট করবো। 40 সেকেন্ড, কারণ এসএসসি সিএইচএসএল এ 100টা কোশ্চেন থাকে, তার জন্য সময় থাকে 60 মিনিট। ঠিক আছে, তাহলে এত সময় দেওয়া যাবে না, তাহলে সময়টা আমাকে 30 সেকেন্ড 40 সেকেন্ড আমাকে অঙ্ক করতে হবে। তাহলে তার জন্য এটাকে সব থেকে শর্টেস্ট প্রসেস যাকে বলা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।